আমাদেরকে 57টা রাষ্ট্রে বিভক্ত করছে, এক রাষ্ট্র ছিল পতাকা ছিল কালিমা পতাকা। আফসোস আজকে সেই কালিমার পতাকাও আমরা সহ্য করতে পারতেছি। নাউযুবিল্লাহ, এক মুসলমান কালিমার পতাকা বলেছে, আরেক মুসলমান নাকি বলতেছে এ তো জঙ্গি, এ তো শিবির, এ তো রাজাকার। কি রে, কালিমার পতাকা কি শিবিরের আর রাজাকারের আর জঙ্গির আলামত নাকি? কালিমার পতাকা তো মুসলমানের আলামত, তাওহীদের আলামত। এটা কেন হয়েছে? ওই যে গণতন্ত্রের বিস্ফোরণ। কথা বলছেন কিনা? আমরা মুসলমানদের মধ্যে ওয়ালিয়াযুবিল্লাহি মিন যালিক আমার ভুল ভ্রান্তি আছে। আমার ভুলের জন্য আমি পুরো উম্মার কাছে, পুরো জাতির কাছে ক্ষমা চাই। আমার মুরব্বীদের কাছে, আমাদের সকল আসাদে কেরামের কাছে, সকল মাশায়েখদের কাছে, সকল আকাবিরদের কাছে একটাই আকুল আবেদন, আমার যে কোনো ভুল দেশের যে কোনো মুরব্বী দেখে আমাকে শুধরাই দিতে পারবে, কিন্তু এই ভুল শুধরানোর দলিল হবে 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। 4 দলিলের ভিত্তিতে উসুলে শরীয়ত। ইসলামের দলিল কয়টা? 4টা। এর ভিত্তিতে প্রমাণ করতে হবে, এর বাইরে গিয়ে চলবে না। অমুকে করে নাই, তমুকে করে নাই, অমুক হেকমত, তমুক হেকমত, এগুলো দিয়ে চলবে না। হেকমত মানে সুন্নাত। হেকমত মানে কি? সুন্নাত। দিনে পারবেন না, রাত্রে করবেন, প্রকাশ্যে পারবেন না, গোপনে করবেন। কথা বলবেন নাই? একা পারবেন না, সমষ্টিগত ভাবে করবেন, সমষ্টিগত পারবেন না, একা একা করবেন। রসুলের মহব্বত, ভালোবাসা আপনি যেভাবে পাবেন সেভাবে জাহির করেন। আপনি রিক্সাওয়ালা না ভ্যানওয়ালা, অটোওয়ালা না চা দোকানদার, দিন মজুর না ব্যবসায়ী, আপনি মালিক না শ্রমিক, আপনি মালিক না মুনিব, মুনিব না গোলাম, এটা দেখার বিষয় না। রসুলের ইজ্জতের ব্যাপারে পুরা মুসলিম উম্মার একটাই ফতুয়া, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু। তাহলে আলহামদুলিল্লাহ আজকে সারা দেশের সকল ঘরানার হকপন্থী ওলামায়ে কেরাম আওয়াজ তুলেছে, হে ভারত, তুমি যে রাষ্ট্রীয়ভাবে আমার রাসূলের সাথে বেয়াদবি করতেছো, তোমার বিভিন্ন সময়ে তোমার বড়ির বিভিন্ন এমপি, বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন গুরুত্ব পদের দায়িত্বশীলেরা তারা রসুলকে নিয়ে কটূক্তি করতেছে, তোমাকে এটা অচিরেই বন্ধ করতে হবে, সতর্ক হতে হবে। তোমার এমপিদেরকে, তোমার মন্ত্রীদেরকে, মুখ্যমন্ত্রীদেরকে এই ধরনের অপরাধ, এই ধরনের ক্ষমার অযোগ্য অপরাধ থেকে বিরত রাখতে হবে। যদি না রাখো, ইনশাআল্লাহ আমরা ভারত অভিমুখে 14 কোটি মুসলমান নিয়ে লং মার্চ করবো। আলহামদুলিল্লাহ।